আসলে বিষয়টা সম্পর্কে আমি দু একদিন স্যারের সঙ্গে জেনেছি। স্যার প্লিজ বসুন। আমরা যতটুকু জানি যে পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল। মানে পুরো পৃথিবীকে যদি 4 ভাগে ভাগ করা যায়, তার 3 অংশই হচ্ছে জল আর 1 অংশ হচ্ছে স্থল, যে স্থলভাগে আমরা বসবাস করি। তেমনি আপনারা অনেকেই জানেন না, এটা মেডিকেল পার্সন ছাড়া জানা সম্ভব নয়, আমাদের যে মানব বডি, এই মানব বডির ভিতরে যতগুলো যন্ত্রাংশ আছে আপনারা অনেকেই জানেন। লিভার আমরা জানি, ফুসফুস জানি, কিডনি জানি, কিন্তু এই সমস্ত জিনিসগুলোই কতটা পরিমাণ জল থাকে সেটা কিন্তু আমরা জানি না। আমরা যদি প্রশ্ন করি কাউকে যে লিভারে কত % জল থাকে, কিডনিতে কত % জল থাকে, ফুসফুসে কত % জল থাকে, আমরা কিন্তু বলতে পারবো না, কারণ আমরা মেডিকেল পার্সন নই। যারা ডাক্তারবাবু হন তিনারাই জানেন। তো জলের অপর নাম জীবন। জল যদি আমরা ঠিকঠাক পান করি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে। আপনারা যারা পাহাড়ে ঘুরতে যান দেখবেন এখানে একটা সিঙ্গারা খেলে আপনাদের অম্বল হয়, কিন্তু পাহাড়ে গিয়ে যদি সিঙ্গারা খান, তেলে ভাজা খান, ওখানকার জলটা যখন খান তখন দেখবেন আপনাদের অ্যাসিডিটি হয় না, কারণ পুরোটা ডাইজেস্ট হয়ে যায়। এবং একটা জলে কি কি থাকার দরকার, কতটা মিনারেল থাকার দরকার, কতটা খনিজ থাকার দরকার, কতটা লবণ থাকার দরকার, সেগুলো কিন্তু আমরা জানি না। আমাদের যখন অসুখ বিসুখ হয় তখন আমাদেরকে ডাবের জল খাওয়ানো হয়। আমরা ডাবের জল খাই তো অসুখ বিসুখ হলে। ডাবের জলটা আমরা জানি যে এটা পরিশুদ্ধ জল, কিন্তু ডাবের জলের চাইতেও যদি ভালো জল আমরা পান করতে পারি তাহলে কি আমাদের শরীর সুস্থ থাকবে না থাকবে না? আমরা যে জলটা নিয়মিত পান করছি সেই জলটা কতটা বিষ পান করছি সেটা কিন্তু আমরা জানি না। এখন আমাদের গ্রামে গঞ্জে উঠেছে, এখানেও দেখুন বাইরে থেকে উল্টো করা আছে 20 লিটারের জল। 20 লিটার জল আপনি 10 টাকায় কিনছেন, আপনার বাড়ি